নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার এই সামান্য কিছু সংগ্রহ আমি সদ্য ঘুরে আসা এক অপূর্ব মনোরম জায়গা থেকেই সংগৃহীত করেছি। আমাদেরই কলকাতার থেকে বেশি দূরে না, বাঁকুড়া জেলার অন্তর্গত মুকুটমণিপুর থেকে। আজকে এই প্রতিবেদনে জায়গাটি সম্বন্ধে সামান্য কিছু কথা, তার অপরূপ সৌন্দর্য এবং আমাদের ভ্রমণ স্মৃতি আপনাদের সাথে আনন্দের সাথে ভাগ করে নিতে চাই। মুকুটমণিপুর নামটি তো ভারী অদ্ভুত। প্রকৃতির সাথে তাল রেখে বা সামঞ্জস্য রেখে এই নামের উৎপত্তি। মাঝে বয়ে যাওয়া কংসাবতী নদীকে তুলনা করা হয়েছে মণির সাথে, আর তার অবস্থান পাহাড়ে ঘেরা অঞ্চল, যার তুলনা করা হয়েছে মুকুটের সাথে। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে নাম মুকুটমণিপুর। আমরা রথযাত্রার সময় বেরিয়েছিলাম সপ্তাহান্তে। আমাদের সাথী হয়েছিল আমাদের দীর্ঘ সময়ের বন্ধু শ্রী প্রবীর কুমার রায় ও তার পরিবার। এই আলেখে আমার সাথে সাথে আপনারা তাদের থেকেও ভ্রমণ স্মৃতির সুখোচ্চারণ, তার বর্ণনা জানতে পারবেন ও শুনতে পারবেন। চলুন কথা শুরু করা যাক। জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আমরা চারজন, আমি, আমার স্বামী ও তার বন্ধু ও পরিবার। নমস্কার, আমরা চলেছি মুকুটমণিপুরের পথে। এই মুহূর্তে আমরা আছি ভাদুতলার থেকে পীরকাটা জঙ্গল, সেই রাস্তার উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে সবুজ বনানী, বর্ষার জলে আস্তে 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 বর্ষার জলে সব পাতা গাছ সব সবুজ হয়ে গেছে। আমি যাচ্ছি পক্ষ গাড়ি, পক্ষ চালাচ্ছে গাড়ি। পিছনে আমাদের মহিলা সদস্যরা আছে, সোমা, অনেকদিন পর মোনা। আমরা আছি, যাচ্ছি এখন। অনেকদিন পর আমার সাথে যাচ্ছে রাস্তায়। ভাইটাকে মিস। আরে রাস্তাটা দেখ রে। উফ, নেমে একটু দাঁড়ালে হতো। অবশেষে পথমধ্যে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সাথে আমাদের ছিল জলখাবার ও চা। খেতে খেতে চারপাশে সবুজ বনানী আমাদের দিনের ক্লান্তিকে কিছুটা দূরীভূত করল। ঘুরতে ঘুরতে স্থানীয় লোকজনের সাথে আমরা আলাপ করলাম ও তাদের জীবন সম্বন্ধে জানলাম। মানে আমাদের এইখান থেকে পিংমণি থেকে ওইদিকে আরো 8 কিলোমিটার, মানে 8, 9, 10, 12, 15 কিলোমিটার মতো, 15 কিলোমিটার দূরে বাড়ি। আচ্ছা, কোলাইনি। মানে রোজ আপনারা এরকম জিনিসপত্র যার পায় যেদিকে যেতে হয় ভাড়া। আচ্ছা, মানে রোববার অবধি কাজ করেন এরকম এইভাবে? আর কটা থেকে কটা অবধি? ওই সকাল থেকে রাত 9টা অবধি। আচ্ছা, বললেই মাল লোড করি যাই। আচ্ছা, ভাড়া পালেই মানে যেতে হয়। আচ্ছা। আর এরকম জঙ্গলের রাস্তার মধ্যে দিয়েই যাতায়াত করেন? আমাদের জঙ্গল ছাড়া কোনো উপায়। সামনে হাতি পড়ে। হ্যাঁ, হাতি কতবার হাতির গায়ে আমরা পড়েছি। আর হাতি তো আমরা জানি কোন জায়গায় কোন টাইমে ক্রস করবে, সেই জায়গায় আমরা
ইয়া করি আর হাতে কি। গেছে না গাড়ি চলতে পারে ক্ষতি টতি করে না বা কিছু? না হাতি গাড়ির- প্রায় দিনে আমাদের সব সময় 24 ঘন্টা হাতি দেখা হয় আমাদের। সেটা আচ্ছা আচ্ছা মানে এরপরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। এখানে 2 দিন থাকবো আমরা। ভাগ্যক্রমে বৃষ্টিটা সাময়িকভাবে থেমেছে। আসার সময় আমরা খানিকক্ষণ বৃষ্টি পেয়েছিলাম, আবার শুরু হলো বৃষ্টি। কপার গেলে এই সুযোগে আমাদের ঘরের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি থামতেই তাড়াতাড়ি দৌড়ালাম আমরা দুপুরের খাবার খেতে ডাইনিং হলে। সুস্বাদু থালি ভোজ খাওয়ার পরেই আমরা বিশ্রাম নিতে চলে গেলাম। সন্ধ্যের সময় ড্যামের আরেক অপূর্ব সৌন্দর্য চোখে অনুধাবন করলাম। দেখতে দেখতেই সময় গড়িয়ে গেল, চলে এলো রাতের খাবার নেওয়ার সময়। গল্পগুজবে কেটে যাচ্ছিল সময় এবং খাওয়া শেষ করে তাড়াতাড়ি আমরা বিশ্রাম নিতে চলে গেলাম। সকালে উঠতে হবে তো তাড়াতাড়ি। ভোরের পাখির ডাকে নীরবতা কাটল। উঠে কিছুটা ঘুরলাম রিসোর্টের মধ্যেই। চারপাশে সবুজ। তাড়াতাড়ি সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আশপাশের দৃশ্যাবলী দেখতে। মেঘলা আকাশ, তাও আমরা বেরিয়ে পড়লাম। ঘুরে দেখলাম আশেপাশের গ্রাম ও সেখানকার মানুষের সাধারণ জীবনযাপন। গ্রামের বাড়ির দেয়ালে এইভাবেই নানান সৌন্দর্যের নকশা দেখে মন ভরে গেল। প্রকৃতির মাঝে কত সুখী এই মানুষেরা। কম বেশি প্রকৃতি প্রেমী তো আমরা সবাই। আর চোখের সামনে যে দৃশ্য আমরা দেখছি, মন স্থির হয়ে গেছে এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেন একসাথে এই জলে লীন হয়ে গেছে। অতীতের স্মৃতি, বর্তমানের সৌন্দর্য আর ভবিষ্যতের আনন্দধারা একসাথে মিলে মিশে আজ এক অপরূপ পরিস্থিতির সৃষ্টি করেছে। অসাধারণ, অসাধারণ এই দৃশ্য। টোটোওয়ালার সাথে যাত্রাপথের বিভিন্ন ভিউ পয়েন্ট সম্বন্ধে আলোচনা করে আমরা এগিয়ে চললাম। প্রথমেই রাস্তায় পড়ল কংসাবতী ব্যারেজ। স্রোতের আওয়াজ, জলস্রোতের আওয়াজ অসাধারণ, অসাধারণ, ভাবা যায় না এই দৃশ্য। চোখের সামনে অগণিত ফেনিল ধারাপাত, অপূর্ব, অপূর্ব। কি অসাধারণ দেখাচ্ছিলাম, এইবার এই নিচ থেকে দেখাচ্ছি কিভাবে জলের তোড়
কি তোরে জল বেরিয়ে আসছে, দুপাশে সবুজ বনানী আর মাঝখান থেকে জল বয়ে যাচ্ছে। দেখুন জল। এবার এই যে আমরা যারা আসছি বেড়াতে, মোনা, সোমা, সবাই, হ্যাঁ, খুব সুন্দর লাগছে আমাদের এই পরিবেশটা। একটা দেখুন প্রজাপতিও ঘুরে বেড়াচ্ছে এই পাশটা, এই পাশটা। হ্যাঁ, বন্ধ কর। আমরা এখন এই বাঁধের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন এই বাঁধের উপর দিয়ে যাচ্ছি। এতক্ষণ আমরা যে টোটোতে আসলাম সেটা বাঁধের ওপারেই থাকবে। এরপর আমরা বাঁধের উপর দিয়ে, দেখতে পাচ্ছেন সুবিস্তৃত জলরাশি। এবার আমাদের এই দিনুবাবুর টোটোতে আমরা আছি এখন। অসাধারণ, মানে ভাবা যাচ্ছে না, যে এইভাবে বর্ণনা করতে পারছি না সত্যি সত্যি, যে একদম প্রকৃতির নিসর্গে এইভাবে ছবি আঁকা আছে। মাঝখান থেকে কালো রাস্তা, খুব সুন্দর রাস্তা, আর তার পাশে সবুজ বনানী। পাখির কলরব শুনতে পাচ্ছেন তো? এই নিস্তব্ধ নিরিবিলি, আর এই দেখুন বিস্তীর্ণ জলরাশি। এই তোরা নামবি না? এই যে ওরা এখন আর নামবে না বলছে। ওরা টোটোতে বসেই দৃশ্য উপভোগ করছে। আমরা দুজনে এখন আছি, ফটো মানে তুলছি। এই যে দুজন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো, হাই, দুজন আছি আমরা, খুব সুন্দর লাগছে সত্যি। মানে যেটা ওই ঠাকুরের ওইখানটায় না, সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে আর কিছু বর্ণনা করব না। আপনারা শুধু প্রকৃতি দেখুন, শুধু দেখুন। মাঝে মাঝে ক্ষণস্থায়ী মেঘের আনাগোনা এবং বজ্রপাত, তার সাথে সাথেই চারপাশে এক অন্ধকার আবহ সমগ্র প্রকৃতিকেই এক রোমাঞ্চকর রূপ প্রদান করেছে। সত্যি অতুলনীয়। আপনারা তো লোকালই লোক, তাই তো? কাছাকাছি বাড়ি। আচ্ছা, ওইখানে আপনাদের স্টার্টিংয়ে যে ওই স্পটগুলো দেখলাম, আমরা কিন্তু যাত্রাপথ আর দর্শনীয় স্থান নিয়ে খুবই উৎসাহী। তাই চলুন আবার এগিয়ে যাওয়া যাক। ওনার কাছে চুপ। তো আপনাদের এই নেক্সট ভিজিট স্পট কি আছে সামনে? এই মুহূর্তে আমরা ব্রিজ পেরিয়ে এসেছি, বাঁধটা পেরিয়ে এসেছি, 14 কিলোমিটার বাঁধ পেরিয়ে এসেছি। এবার এই কংসাবতীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে জলে যথেষ্ট স্রোত আছে এবং দেখতেই পাচ্ছেন জল কীভাবে পাড়ে এসে আছড়ে পড়ছে। খুব সুন্দর, মানে প্রকৃতির রূপ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মেঘাচ্ছন্ন আকাশ দূর থেকে দেখা যাচ্ছে। ওই যে দূর আপনি দেখতে পাচ্ছেন,
ওটা একটা দ্বীপ, নৌকো করে ওখানে যাওয়া যায়, ওখানে গিয়ে লোকে ছবি টবি তোলে। আর পাশে আর একটা আছে, সেখানে ডিয়ার পার্ক আছে, সেখানে গিয়ে এই নৌকো করেই যেতে হবে। যেহেতু জলে এখন প্রচণ্ড ঢেউ আছে এবং যথেষ্ট জলের বেগ আছে, সেই জন্যে এই মুহূর্তে নৌকো ভ্রমণটা আমরা আপাতত একটু কমিয়ে রাখছি, ইচ্ছে থাকলেও আমরা করছি। এইখান থেকে ছাড়া হয় নৌকো, যা নিয়ে যায় কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থলে। দূরে, বেশ দূরে, দুটি নদীর মিলনস্থল, কংসাবতী ও কুমারী। আমরা পৌঁছে গেছি পরেশনাথ শিব মন্দিরে। এগোচ্ছি আমরা মন্দিরের দিকে। এটি একটি জৈন তীর্থ মন্দির। পরেশনাথ মন্দিরের থেকে নদীবক্ষের দর্শন। পরেশনাথ শিব মন্দিরের কাছেই রয়েছে সংলগ্ন কালী মন্দির। আরও খানিকটা এগিয়ে দর্শন করলাম জাগ্রত অম্বিকা মাতা মন্দির। ফিরে এলাম আমাদের রিসোর্টে। না, আর বৃষ্টির উৎপাত না। দুপুরের মধ্যাহ্ন ভোজ সেরে সারাদিনের ভ্রমণ স্মৃতি আমরা আবার চাঙা করে নিলাম আমাদের মনের মধ্যে। দেখতে দেখতে ভাবলাম যে দুটি দিন দুটি রাত্রি কোথা দিয়ে কেটে গেল। এবার তো এগিয়ে এলো ঘরে ফেরার পালা। ফেরার দিনও সকালবেলা আমরা আশেপাশে আরেকবার ঘুরে দেখলাম কংসাবতী নদীর স্থির জল এবং তার মধ্যে ভাসমান নৌকা, নীরব নিস্তব্ধ প্রকৃতির অপূর্ব স্বরূপ। মনের মধ্যে আমাদের কেন্দ্রীভূত হয়ে রইল এই 2.5 দিনের সফর। এবার তো ঘরে ফেরার পালা। মনকে সেইভাবেই তৈরি করলাম আমরা। সকালের দৃশ্য আশেপাশে দেখার পর প্রাতরাশ সেরে আমরা সবাই তৈরি এবার কলকাতায় ফেরার জন্য। গাড়িতে বসে সবাই এক আনন্দ বিভোর স্মৃতিতে এগিয়ে চললাম। আবার ঝিরঝিরে বৃষ্টি রাস্তায়। গাড়ির ভ্রমণে কোনো অসুবিধা হয়নি আমাদের। দৃশ্যমান সবুজ প্রকৃতির মধ্যে দিয়েই ফিরতে লাগলাম আমরা। ঝিরঝিরে বৃষ্টি আমাদের সাথে চলল কলকাতা অবধি। ফিরে এলাম
আনন্দের শহর, দ্য সিটি অফ জয়। এগিয়ে চললাম সুখ স্মৃতি নিয়ে আমাদের নিজের আলোয়। ভ্রমণ সফরের বর্ণনা তো শেষ হলো, আর তার সাথে আমি শুরুতে যেই সংগ্রহটি আপনাদের সাথে বা আপনাদের দেখাতে পারিনি, কারণ পুরো স্ক্রিন জুড়েই এটি আপনাদের দেখানো সম্ভব। আগে তো আরও কিছু দর্শনীয় জিনিস ছিল। এই মাতৃমূর্তিরও সংগ্রহ এই সফর থেকে। সামনে আগত হচ্ছে দুর্গোৎসব, মাতৃ আরাধনার উৎসব। মায়ের আশীর্বাদে আগত সময় আপনাদের সবার ভালো যাক। আর প্রতিবেদন কেমন লাগলো, আমাদের যাত্রা সঙ্গী হয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।